আব্বা, আব্বা, আপনি কোথায়? চাচা যান, ঘরে ভাইজান। আব্বা, আপনার এই কি অবস্থা? এমন কি করে হলো আব্বা? জামাই, তুমি আইছো? ভেবেছিলাম মরার আগে বোধহয় তোমার আর দেখতেই পাবো না। আহো জামাই, বুকে আহো। এসব আপনি কি বলেন আব্বা? আপনি ছাড়া আর কে আছে আমার দুনিয়ায়? এসব কথা বলবেন না আব্বা। জামাই শ্বশুরের আবেগময় পর্বের মধ্যে ঢুকে পড়ল কুসুম। আব্বা, আপনি কেমন আছেন? শরীর কেমন এখন আপনার? ডাক্তার দেখাইছেন? হাশেম ভাই কি সব বলবো? আব্বা, কেমন লাগে আপনার এখন? এই তো মা, ভালো। তোদের দেখে শরীর ঠিক হয়ে এই গেছে। তুমি আব্বারে এমন জাপটে ধরে আসো কেন? সরো সরো। আব্বা, দেখছেন আপনার মেয়ে কেমন করে? এই কুসুম, জামাই বাবাজির সাথে এমন করস কেন? আমি ঠিক আছি। আমার একমাত্র জামাই, ও ধরবে না তো কে ধরবে? শুনছো? এখন যাও, রান্না বসাও। আব্বা কি না খাইয়ে থাকবো? যাও। হ মা, তুই যা, আগে জামা কাপড় ছাড়, তারপর সব করিস। তুমিও বসে না থেকে আসো, আব্বারে রেস্ট করতে দাও। কুসুম যেতেই মোজাম্মেল উঠে বসলেন। একে আব্বা, আপনি উঠলেন কেন? তো কি করব, এখনো শুয়ে থাকবো? এই অসুস্থের নাটক করতে আর ভাল লাগছে না। আব্বা, আপনি এতক্ষণ? আরে বেটা, নাটক করছিলাম। তোমারে ছাড়া কি ভালো লাগে কও? কতদিন দেহি না, আড্ডা দেই না, তাই একটু আর কি। ওরে আব্বা, আপনি তো সেই শিয়ানা। মোজাম্মেল পরনের গেঞ্জি টেনে একটু ভাব নিল। 50 বছরের শ্বশুর আর জামাইয়ের মধ্যে সেই ভাব। আব্বা, অ্যাক্টিংটা কিন্তু দারুণ ছিল। আপনাকে দেখার জন্য আমারও মনটা আগুবাগু করতেছিল, কিন্তু আপনার মাইয়া। ওর কথা ছাড়ো, ও হইছে ওর মার মতন, সংসার ছেড়ে যাইতে চায় না। এখন তুমি আইছো, এবার মজা হবে। এক্সের মজা হবে আব্বা। কই, তুমি এখনো আটার মতো লাইগা আছো কেন? ফ্রেশ হও। দেখছেন আব্বা, দেখছেন আপনার মাইয়ার কোনো কাণ্ড জ্ঞান আছে? দেখতেছে আমরা কথা কইতাছি। আসলেই এই মায়া এমন হইছে কেন কে জানে। আচ্ছা যাও, তুমি ফ্রেশ হও। আচ্ছা আব্বা, আপনি তাইলে শুয়ে থাকেন, অসুস্থের অভিনয়টা করে যান। শ্বশুর জামাই চোখ টিপ দিয়ে চলে গেল। নিলয় গিয়ে ফ্রেশ হয়ে নিল। আসো, খেতে আসো, রান্না শেষ। আব্বারে ডাকো। না আব্বা, এমনিতেই অসুস্থ, তার ঘরে দিয়ে আসবো। হাশেম ভাই, ও হাশেম ভাই। এই যে আপামনি কন। আব্বার খাবার দিয়ে আসো তো। কাউকে দিয়ে আসতে হবে না, আমি আসছি। আব্বা, আপনি উঠতে গেলেন কেন এই শরীরে? আরে কি যে বলো আব্বা, এখন সুস্থ। একা একা খাইলে আরো না অসুস্থ হইব। কি আব্বা, ঠিক কইছি না? কারণ আছে, একা একা থাকি দেখেই তো অসুস্থ হয়ে গেছে। একা কই থাকেন চাচা? আমিও তো থাকি। তুই তো একটা গাধা। এইটা কেমন কথা কইলেন চাচা? আমি গাধা হমু কেন? আমি তো হাশেম। এই চুপ কর তো তুই। এ হাসেম, তুই চুপ করো। দে মা, খাওন দে। খাইতে পারবা এখানে বসে? আরে পারবো, দে তুই। কুসুম খাবার বেড়ে দিল। খেতে খেতে মোজাম্মেল বলল, তোরা কয়দিন থাকবি মা? আপনি যতদিন বলেন আব্বা। বাহ, তাহলে ঠিক আছে। না, কিছু ঠিক নাই আব্বা, আমরা আপনি সুস্থ হলেই চলে যাব। এই ধরুন পরশু। সে কি, জামাই যে বললো আমি যতদিন বলবো। হ্যাঁ তাই তো। এই তুমি চুপ থাকো। আবার বাসায় কাজ আছে, আপনার অসুস্থতার কথা শুনে সব ফেলে এসেছি। আপনি সুস্থ হলেই চলে যাব, আর আপনাকে দেখে বেশি দিন থাকতে হবে বলেও মনে হচ্ছে না। এখন খাওয়া শেষ করুন দ্রুত। আর কেউ কিছু বলার সাহস পেল না, চুপচাপ খেয়ে উঠল। জামাই শ্বশুর গিয়ে ড্রয়িং রুমের সোফায় বসলো। আব্বা মন খারাপ করেন কেন? আমরা যাওয়ার পর 2 দিন বাদে ওই বাসায় যাবেন, ওটাও তো আপনার বাসা। নিলয়ের কথা শুনে খুশি হলেন মোজাম্মেল সাহেব। হ, জামাই ঠিক কইছো। দিন গড়িয়ে সন্ধে নামলো। জামাই শ্বশুর দুজনে বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে বের হলো। কই যান আপনারা চাচা? ওই মিয়া, সব কথা কি আর তোমারে বলা লাগবো? আমরা জামাই শ্বশুর যেখানে ইচ্ছে সেখানে যাই, তোমার কি? হাশেম, তুই কিন্তু অনেক বেড়েছিস। ঠিক কইছেন আব্বা। এই তোমার এগুলো কে শিখায়? আমি শিখাইছি। আব্বা, আপনি না অসুস্থ, এখন কই যাচ্ছেন দুজনে? কুসুমের আগমনে দুজনে একে অপরের দিকে তাকালো। জামাই অনেকদিন পরে আসলো তো, তাই ভাবলাম একটু করিমের দোকানে চা খেয়ে আসি। কি জামাই, তুমি কিছু বলো। আমি কি বলবো? না মানে কুসুম যান, পরশু তো চলেই যাব। এই 2 দিন না হয় আব্বার সাথে একটু ঘুরি। রাগ করো না লক্ষ্মীটি।
চলুন আব্বা। কুসুমকে কিছু বলতে না দিয়ে দুজনে বগল দাবা করে চলে গেল। হাসেম ভাই, সত্যি কথা কও তো, আব্বা কি আসলে অসুস্থ ছিল? না আপা, চাচা যান একদমই সুস্থ ছিল। ভাইজান নাই দেখা শয়তানি করতে পারে না তো। আর আপনিও আসতে চান না, তাই এত নাটক। জানেন আপা, 3 দিন আগেও এক বেড়া আইয়া ইচ্ছে মতো চাচারে বকছে। কেন বকছে? চাচা যান নাকি তার বউয়ের দিকে কুদৃষ্টি দিছে। ছি ছি, এই বয়সে আইসা চাচা, আমি তো লজ্জায় শেষ। তওবা তওবা। কুসুম রাগে ফুঁসতে লাগলো। আসুক আজকে, দুজনেরই খবর আছে। কি বাঁচাটাই না বাঁচলাম। আপনার মাইয়া একটা ডাইনির থেকে কম না আব্বা। ঠিক কইছো। পরক্ষণে আবার বলল, না, এটা ঠিক বলো নাই জামাই। যতই হোক আমার মায়া সে, আর তোমার বউ, এগুলো বলবা না। ঠিক আছে আব্বা। এমনিতে সে ডাইনির মতোই। হেসে ফেলল নিলয়। দুজনে গিয়ে বসলো চিরচেনা চায়ের দোকানে। মোজাম্মেল হাঁক ছেড়ে দোকানদারকে বলল, কড়া করে 2 কাপ চা দেন তো রমেশ ভাই। চা আসতেই খোশ মেজাজে গল্প শুরু করলো ওরা। এর মধ্যে টাকা চেয়েছে 2 বার, কিন্তু পাত্তা নেই। অবশেষে নিলয় মোজাম্মেল সাহেবের দিকে তাকালো, আর মোজাম্মেল নিলয়ের দিকে। আব্বা, আমি যা ভাবছি আপনিও কি তাই ভাবছেন? আমার ভাবনা আর তোমার ভাবনা এক না হয়ে পারে জামাই। তাহলে আর দেরি কেন, চলুন পালাই। দুজন দুজনকে চোখটিপ মেরে দিল দৌড়। ওদিকে রহিজ মিয়াও আমার টাকা বলে দৌড় লাগালো। আমার টাকা না দিয়ে যাস কই তোরা? ওই কে শোনে তার কথা? দুজনেই দৌড়াচ্ছে। কে কোথায় আসোস? ধর ওদের, আমার টাকা মাইরা দিছে। আব্বা জোরে দৌড়ান, না হয় ধরা খাইলে গণপিটনি। আর পারি না জামাই, এই বয়সে কি এমন দৌড়ানো যায়? তা বললে হবে না আব্বা, বাঁচতে চাইলে দৌড়ান। দৌড়ে বাড়িতে এসে থামলো তারা। হাঁটুতে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আরে চাচা, ভাইজান কি কইছে? আপনারা এমনি হাঁপাইতেছেন কেন? এই হাসিম, চুপ করো তুমি। কই হাঁপাচ্ছি? আমি স্পষ্ট দেখতাছি আপনারা হাঁপাইতেছেন। আবার কি আকাম করলেন বলেন তো? চুপ করো, কুসুম জানলে আস্ত রাখবে না। কেন আস্ত রাখবো না? কি করেছেন আপনারা? কুসুমের কথাই হেঁচকি তুলল নিলয়। আমি কিছু করিনি আম্মা, সব জামাই বাবাজির জন্য। নিলয় অবাক অসহায় চোখে তাকালো শ্বশুরের দিকে। মোজাম্মেল এমন ভাব করলো যেন কিছুই জানে না সে। আব্বা, আমি কই, আপনি তো। চুপ করো, বড়দের মুখের উপর কথা বলতে নাই, জানো না? কি করছেন আপনারা? আমি বলতাছি, কি করেছে তারা? রহিসকে দেখে নিলয় লুকালো মোজাম্মেলের পিছে। মোজাম্মেল নিজের মুখ আড়াল করার চেষ্টা করলো। মুখ আড়াল করেন কেন? বলেন কি করছেন? আমার দোকান থেকে 8 কাপ চা খাইছে 2 জন, অথচ বিল না দিয়া দৌড় দিছে। কি বড় বাটপার! আব্বা আপনি? আমার কোনো দোষ নাই আম্মা, জামাই কইছে এমন করতে। আমি টাকা দিতে চাইছিলাম, জামাই দিতে দেয় নাই। কয় আব্বা চলেন, একদিন টাকা না দিলে কিচ্ছু হবে না। কুসুম রাগী চোখে নিলয়ের দিকে তাকালো। চাচা আপনি কিছু মনে করেন না, ওরা একটু এমনই। এই নেন আপনার টাকা। রহিস টাকা নিল, যেতে যেতে বলল, বুড়ো বয়সে এইসব কইরা আর লোক হাসায়েন না মিয়া। রহিস যেতেই কুসুম বাবা আর স্বামীর দিকে কড়া চোখে তাকিয়ে চলে গেল রুমে। কুসুম বউ আমারে ফাঁসালেন কেন আব্বা? আমি এই বয়সে যদি গণপিটনি খাইতাম, তা কি তোমার ভালো লাগতো জামাই? মান সম্মানের একটা ব্যাপার আছে না? মান সম্মান তো আমারও আছে আব্বা। আপনার মাইয়া আবার রাগ কইরা আছে। আরে চিন্তা করিও না, ঠিক হয়ে যাবে। আমরাই তো। তুমি যাও, আম্মার রাগ ভাঙাও। নিলয় অসহায়ের মতো রুমে গেল। কুসুম জামা কাপড় ভাঁজ করছিল। নিলয় একটু কাছে গেল। বউ শোনো আমার কথা। কিছু শুনতে চাই না। আমার লক্ষ্মী বউ রাগ করে না। ছাড়ো আমায়, আদি খেতে দেখাবা না, ছাড়ো বলছি। না, ছাড়বো না। আমার বউ, আমি ধরছি কার কি? মানুষের এত অভিযোগ শুনতে ভাল লাগে তোমার? তুমি কি বোঝো না? ছোট হও কেন এমন? নিলয় চুপ করে রইল, মুখ গুজল কুসুমের ঘাড়ে। বাবা না হয় অমন, তাই বলে তুমিও তার সাথে তাল মিলাবা? এমন যেন আর না দেখি। হুম। এমন মিনমিন করছো কেন? ছাড়ো আমায়। না, ছাড়বো না। তুমি এত কিউট কেন? কুসুম নড়ে চড়ে উঠল। আমরা বাবার বাসায় নিলয়। তো কি হইছে? শ্বশুরই তো পাঠালো তোমার রাগ ভাঙাতে। সে কিছু মনে করবে না। তাও ছাড়ো। কোনো ছাড়াছাড়ি নাই। আজকে আমরা হারাবো অজানাই। রাখো তোমার অজানা। রাগ বাড়িও না, সরো, কাজ আছে অনেক।
কাজ করতে হবে না, আমার কাজ করো। কাছে আসো ভালোবাসা। ঢং। ঢং নয় গো বউ, এগুলো ভালোবাসা। ভালোবাসা উতলায় পড়ছে। পড়তেই তো দেখছো না। কথাটা বলেই হ্যাচকা টান দিল কুসুমকে। কুসুম গিয়ে পড়ল নিলয়ের বুকে। নিলয় জড়িয়ে নিল তার প্রিয়সীকে। ঠোঁট আগালো কুসুমের ঠোঁটের দিকে। আরে আরে কি করছো? কি করছি দেখছো না, ভালোবাসছি। যেই না দুটো ঠোঁট এক হবে তখনই ডাকলো মোজাম্মেল। জামাই, ও জামাই, একবার এদিকে আসো তো বাপজান। ছিটকে দূরে সরল কুসুম। নিলয় মেজাজ খারাপ করার ভাব করে বলল, বউয়ের সাথে রোম্যান্স করেও শান্তি নাই, ধুর। কুসুম হেসে কুটি কুটি। হাসবান একদম, শুনে আসি তারপর দেখাচ্ছি। জামাই কই, আসো না কেন? আসতেছি আব্বা, এই তো। আচ্ছা জামাই, ধরো তোমার পাশের এলাকার কারোর বিয়ে, কিন্তু তোমায় দাওয়াত দিল না, অথচ তোমার ভীষণ দাওয়াত খেতে ইচ্ছে করছে, তখন তুমি কি করবা? কি আর করবো আব্বা, বিনা টিকিটে দাওয়াত খেয়ে আসবো। এই তো আমার জামাইয়ের মতো কথা। আপনাই তো জামাই আব্বা। হ্যাঁ তাই তো। এখন শোনো আসল কথা, আমাদের পাশের এলাকার একজনের বিয়ে, মেয়ের না ছেলের তা যায় না, শুধু জানি বিয়ে। তো আমি কি বলতে চাইছি বুঝতে পারছো তো? না আব্বা, আমি মাপ চাই। ধরা খেয়ে তো আমায় ফাঁসাবেন। আপনার মেয়ে জানলে আস্ত রাখবে না। আমি পারবো না আব্বা। সি জামাই সি, তুমি না আমার জামাই, আমি যদি মরে যাই আফসোস থেকে যাবে না? তুমি কি তা মানতে পারবা? তুমি এমন ভয় পাচ্ছ না, আমি মানতে পারছি না। তুমি ভীতু। সি সি সি। না না, আমি মোটেই ভীত নই। ঠিক আছে চলুন, কাল দেখিয়ে দিব। বাঘের বাচ্চার মতো কথা, সাবাস। নিলয় ঝটকা খেলো। কাল তাদের বিনা নিমন্ত্রণে দাওয়াত খেতে যাওয়ার কথা। শ্বশুরকে সে বলেছে যাবে। শ্বশুর তার জানে যান। গতকালই তো আসলাম, দুটো দিন বেড়াই। এত বেরোনো লাগবে না, তোমাদের দিয়ে কোনো ভরসা নেই, কখন কি করে বসবে আল্লাহই জানে। কিন্তু লক্ষ্মীটি আব্বা কষ্ট পাবে। আমার বাপ আমি বুঝে নিব। আমরা কালই ফিরছি, এটাই ফাইনাল। এই শ্বশুরের মেয়েটাও না একদম বাপের মতো। কিছু বলছো? কই না তো, তোমার যা ইচ্ছে। আর কথা না বলে ঘুমিয়ে পড়ল দুজনে। সকালে উঠে নিলয় আর মোজাম্মেল মর্নিং ওয়াকে গেল। দুজনে সমান তালে দৌড়চ্ছে। আব্বা, আয়নার মেয়ে আজই চলে যেতে চায়। সে কি বলো জামাই? তাহলে আমাদের দাওয়াতের কি হবে? আমি আসি না, কোনো চিন্তা নাই। আপনার মেয়েকে বুঝিয়ে বিকেলে যাব আর দুপুরে খাওয়াতে। মোজাম্মেল সায় দিল। জগিং সেরে বাসায় আসলো দুজনে। নাস্তা করে গল্প শুরু করলো। জোহরের নামাজের জন্য রেডি হয়ে বের হলো। জামাই সব ঠিকঠাক তো? হ আব্বা, নামাজ পড়েই চলে যাব। ঠিক আছে। নামাজ শেষ করে দুজনে চলে গেল তাদের ঠিকানায়। বিয়েবাড়ির সামনে দাঁড়িয়ে দুজন। নিলয় মোজাম্মেলের দিকে তাকিয়ে বলল, আব্বা, এ তো এলাহি কাণ্ড। তাই তো দেখছি জামাই। উফ, খাওয়াটা যা হবে না। কিন্তু কি বলে ঢুকবো আব্বা? এত ভেবো না। ছেলে পক্ষকে বলবো মেয়ে পক্ষ, আর মেয়ে পক্ষকে বলবো ছেলে পক্ষ, বুঝলা? ভাব দেখে ঢুকলো দুজনে। এদিক ওদিক তাকিয়ে খাবার টেবিলে বসলো। সামনে খাবার সাজানো। আব্বা, এ তো খাবার, আহা। খাবার দেখে মুখ চকচক করে উঠল। খাওয়া শুরু করে দিয়েছে। এর মধ্যে একজনের সে কার কি লাগবে দেখছে। নিলয় আর মোজাম্মেলকে দেখে বলল, আপনারা কারা? আপনাদের তো ঠিক চিনলাম না। চিনবেন কি করে? আমাদের আগে দেখেননি তো। আপনাদের দাওয়াত দিল কে? কারা আপনারা? আমরা মেয়ে পক্ষ। ও, মেয়ে পক্ষ, আগে বলবেন তো। তা মেয়ে কি হয় আপনাদের? আমি মেয়ের বাবার বন্ধু, ও আমার ছেলে। কিন্তু এটা তো বিয়ে বাড়ি না, এটা তো সুন্নতে খাতনার অনুষ্ঠান। নিলয়ের হেঁচকি উঠে গেল। মোজাম্মেল সাহেবও অপ্রস্তুত হলেন। বোকা হেসে বললেন, মুসলমানি অনুষ্ঠান? জি, আপনারা দাওয়াত ছাড়া এসেছেন। এই, কে কোথায় আছিস? এদিকে আয়। বিনা নিমন্ত্রণে এরা খেতে এসেছে, তাড়াতাড়ি আয়। আব্বা, বাঁচতে চাইলে পালান। কথাটা বলে নিলয় ভৌ দৌড়। নিলয়ের দৌড় দিতেই মোজাম্মেলও দৌড়। ওই দাঁড়া, আজ তোদের খবর আছে, দাঁড়া কইতাছি। এই ধর এদের। কে শোনে কার কথা? প্রাণ হাতে নিয়ে দৌড়চ্ছে দুজন। নিজেদের এলাকায় এসে থামলো দুজন। লম্বা শ্বাস নিল। আব্বা, আপনি কই আব্বা?
মিনিট 5 পরে মোজাম্মেল সাহেবও এসে থামলেন, জোরে জোরে শ্বাস নিতে লাগলেন। ও আপনি আসছেন, ধরা খান নাই তাহলে? এই বয়সে এমন কেউ দৌড়াতে পারে? আর তুমি কেমন জামাই, হ্যাঁ? বুড়ো শ্বশুরকে ফালায় আসছো। নিজে বাঁচলে বাপের নাম। যাক, বাইচা গেছেন, এটাই অনেক। আগে ঠিকমতো খবর নেবেন না? কাহিনী কি? বিনা নিমন্ত্রণে দাওয়াত খাওয়ার শখ মিটে গেছে, চলো বাড়ি যাই। দুজনে বাড়ির পথ ধরল। খাবারগুলো কি মজা ছিল না আব্বা? ঠিক কইছো, খাইতে পারলাম না শুধু। যা খাইছেন তাই শুকরিয়া করেন। তা খারাপ বলো না। কোথায় গিয়েছিলে তোমরা? সবে বাসায় ফিরেই কুসুমের এহেন কথায় কেসে উঠল দুজনে। মসজিদে গেছিলাম নামাজ পড়তে, আজকে জুম্মাবার, জানো না? নামাজ পড়তে এত সময় লাগে? আবার কোনো আকাম করছো? এত জেরা করো কেন আব্বা? আপনি কিছু বলেন না কেন? আমরা আর কি করব, কিছু করিনি তো। সত্যি? সত্যি। এসো খেতে এসো তাহলে। হ্যাঁ হ্যাঁ চলো, ক্ষুধা লাগছে ভীষণ। তুমি গিয়ে খাবার বারো মা। কুসুম সম্মতি দিয়ে চলে গেল। আব্বা এটা কি করলেন? এখন খাবার খাবো কি করে? তো কি বলবো, আমরা খেয়ে এসেছি বিনা নিমন্ত্রণে। চলো, যা পারো তাই খেও। নিলয় ঘরে গেল, পাঞ্জাবি পাল্টে শার্ট পরল। পেট তার ভরা, খাবে কি করে ভাবতে লাগলো। খেতে এসো। খাবো না, তোমরা খাও। রাগ করছো? রাগ করবো কেন? করেছো তো, রাগ কর না জান, সরি। তুমি সবসময় আমার সন্দেহ করো। তুমি আর বাবা একসাথে থাকলেই তো উল্টাপাল্টা করো। সব দোষ তোমার বুড়ো বাপের, আমায় ফাঁসায়। আমার বাপ তোমার শ্বশুর হয়, আব্বাকে নিয়ে কিছু বলবা না। বললাম না, তাতে কি হলো? এখন খেতে চলো, আমরা বাড়িতে ফিরবো। ক্ষুধা নাই। কি খেয়েছো যে ক্ষুধা থাকবে না? তোমায় খেতে দিলে কই? যা, অসভ্য ছেলে। তো কি কতদিন খাই না তোমায়? কতদিন কই, আসার আগেও তো। তাহলে মনে আছে তোমার? কুসুম লজ্জা পেল। নিলয়ের বুকে কিল মারল দুম করে। তোমায় লজ্জা পেলে রসগোল্লার মতো লাগে, মন চাই খেয়ে ফেলি। আহ, এই তুমি চুপ করবা? ছি, নির্লজ্জ। নিলয় হো হো করে হেসে ফেলল, চুপ করে চুমু খেলে কুসুমের ললাটে। কই রে তোরা, আয় এদিকে। দূর, শ্বশুরটাও না। কুসুম হাসতে হাসতে বেরিয়ে গেল। নিলয়ও চলল কুসুমের পিছু পিছু। তুমি কি এভাবে বসে থাকবা? বাজারে যাবা না? রাখো তোমার বাজার। বাজারে না গেলে চলবে কি করে? রান্না বান্না তো করতে হবে নাকি? কোথাও যেতে হবে না কারো, এই যে বাজার নিয়ে আমি হাজির। আব্বা আপনি আসছেন? মনে মনে আপনাকে খুঁজতেছিলাম, কতদিন দেখি না আপনাকে। জামাই, আমার জামাই, তোমার জন্য মনটা কেমন কেমন করে। আব্বা, আমার আব্বা। জামাই, তুমি ছাড়া কে আছে আমার? আমারও তো আপনি ছাড়া কেউ নাই আব্বা। অনেক দিন পর জামাই শ্বশুর এক হলো। কুসুম দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের নাটক দেখতে লাগলো। এই ছাড়ো তুমি আব্বাকে। বাড়ির সবাই কেমন আছে আব্বা? ভালোই আছে। আব্বা চলেন, ঘরে চলেন, জম্পে আড্ডা দিব আমরা। দুজনে কাঁধে হাত রেখে ঘরে গেল। বুঝলে জামাই, কতগুলো শখ ছিল, পূরণ হলো না। এটা কি বললেন আব্বা? আমি থাকতে আপনার এমন আফসোস করার আগে বলুন কি কি শখ আপনার, আমি পূরণ করব। আগের মতো রাত করে আড্ডা দিতে ইচ্ছে করে, সবার সাথে সিগারেট ফুঁকতে মন চাই। এটা কোনো কথা বললেন আব্বা? আজই পূরণ হবে আপনার প্রথম ইচ্ছে। কিন্তু কুসুম। ওরে ম্যানেজ আমি করব, আপনার শুধু একটু নাটক করতে হবে। কি নাটক করব আমি? একটু অসুস্থ হওয়ার অভিনয় করতে হবে। দুজনে সলা পরামর্শ করে শুরু করে দিল। কি ব্যথা, জামাই বাঁচাও আমারে। আব্বা আপনার কিছু হবে না, আমি আছি তো, একটু সহ্য করেন। কুসুম, এই কুসুম। কি হলো কি হলো আব্বা, আপনি এমন করেন কেন আব্বা? বুকে ব্যথা চেচ্ছে, কিছু একটা করো তোমরা। আমি আপনাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যাব, চিন্তা করেন না। কুসুম, আমি আব্বাকে নিয়ে হসপিটালে গেলাম। আমিও যাব তোমার সাথে। না, তোর যেতে হবে না, তেমন কিছু না। কি বলছো আব্বা? তোমার এই অবস্থা, আমি যাব না। তুমি গিয়ে কি করবা? এমনিতেই সন্ধ্যা হয়ে আসলো, আমি নিয়ে যাচ্ছি, তুমি বাসায় থাকো। কিন্তু। কোনো কিন্তু নয়, আব্বার কষ্ট হচ্ছে দেখছো না। মোজাম্মেলকে নিয়ে চলে গেল নিলয়। রাস্তায় এসে হাঁপ ছাড়ল দুজনে। হঠাৎ করেই হেসে ফেলল দুজন। আব্বা আপনি কিন্তু ভালো অভিনয় করেন। আরে এককালে ছবি দেখতাম প্রচুর, আমি আবার রাজ্জাক কবরীর ফ্যান ছিলাম। চলুন তাহলে আপনাকে ডাক্তার দেখিয়ে আনি।
এই জামাই, তুমি কি সত্যি ডাক্তার দেখাবা নাকি? নিলয় হেসে বলল, অভিনয় করছিলাম, চলুন আপনার স্বপ্ন পূরণ করি। বুঝলে জামাই, জীবনে আশা পূর্ণ না হলে এ জীবন ব্যর্থ। দুনিয়াটা ঘুরে দেখা উচিত। বয়স কিছুই না, মনটা হলো আসল। ঠিক বলছেন আব্বা, শখ আহ্লাদ অপূর্ণ রাখতে নাই। এই যে সিগারেটের প্রতিটি ধোঁয়াই সুখ টান। ঠিক কইছো। রাত 12টা হবে হয়তো, তার বেশি ছাড়া কম নয়। জামাই শ্বশুর মিলে মদ খাচ্ছে আর সিগারেটে টান দিচ্ছে। নিলয় অবশ্য মদ খায়নি, কুসুম পছন্দ করে না বলে, তবে সিগারেটে মাঝে মধ্যে টান পড়ে। আব্বা অনেক রাত হয়েছে, এবার চলেন বাসায় যাই। না, আমি যাব না, আর একটু থাকি। আব্বা আর খায়েন না, আপনার মেয়ে আস্ত রাখবে না। মেয়েটাও হয়েছে মায়ের মতো। তোমার শাশুড়িও এমন ছিল, সে আজ নাই, একা করে চলে গেল। তার অনেক ভালোবাসি, কেন যে আমার রাইখা গেল গা। বুঝছি আব্বা, এবার উঠুন। না, যাবো না বলছি না, আজ রাত শুধু আমার। নিলয় অনেক বুঝিয়ে শুনিয়ে উঠালো। মোজাম্মেল হেলে দুলে চলছে, মদের নেশা ভালোই হয়েছে তার। আজ আর রক্ষে নাই। শ্বশুরের ইচ্ছা পূরণ করতে গিয়ে বউয়ের হাতে যে কেলানি খাবো, তা কি এই মাতার শ্বশুর জানে? অপরাজিতা, কোথায় তুমি? কেন গেলা আমার সাইরা? আমি তোমারে এখনো ভালোবাসি অপরাজিতা। আব্বা একটু ভালো করে হাঁটুন। বেশ কিছুক্ষণ পরে বাড়িতে আসলো তারা। কুসুম সিঁড়িতে মাথা ঠেকিয়ে বসেছিল। অমনি নিলয় ডাকলো, কুসুম, এই কুসুম। কোথায় ছিলে তোমরা? এই তোমাদের আসার সময় হলো? হুশ, আব্বা জেগে যাবে। আগে তাকে রুমে দিয়ে আসি, পরে সব কথা বলছি। নো, আমি রুমে যাবো না। ইয়াক, আব্বা মদ খেয়েছে? চি চি। তোমার চিচি শেষ হলে এখন গিয়ে তাকে শুয়ে দেই। আবার আমায় বোকা বানালে? নিলয় কিছু না বলে মোজাম্মেলকে রুমে শুইয়ে দিল। মোজাম্মেল আবল তাবল বকে ঘুমিয়ে গেল। খাবার দিয়েছি, খেয়ে নিন। ক্ষুধা নাই, খাবো না, ঘরে এসো। কুসুম আর একটা কথাও বলল না। সেও যে না খেয়েছিল তা কি কেউ বুঝলো? কুসুম ধীর পায়ে ঘরে গেল, চুপচাপ কাঁথা টেনে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর নিলয় ডাকলো, কুসুম উঠো, ভাত এনেছি, খেয়ে নাও। খাবো না আমি। খাবো না বললে তো হবে না, আমি জানি তুমিও খাওনি। এসো খাবে। বলছি তো খাবো না, ঘুম পাচ্ছে, ঘুমাবো। আগে খাওয়া তারপর ঘুম, না খেয়ে ঘুমোতে নেই। উঠো বলছি। নিলয় কুসুমকে টেনে তুলল। কুসুম গাল ফুলিয়ে বসে রইল। নিলয় ভাত মেখে মুখে তুলে দিল। কুসুম গম্ভীর হয়েই খেতে লাগলো। রাগ করে আছো কেন? আব্বা তো না হয় বয়স হয়েছে, বুঝে না, তুমি তো বোঝো। কেন ওইসব ছাইপাশ খাওয়াইছো আমার আব্বারে? এই বয়সে যা ইচ্ছা করে তা করতে দিতে হয়। তাই বলে অন্যায় বায়না করলেই তা দিতে হয় না। তারপর আবার বলছো মিথ্যা কথা। অবাক হই আমি তোমাদের সব দেখলে। আর অবাক হতে হবে না, চুপচাপ কে শুয়ে পড়ো। কুসুমের রাগ হলো ভীষণ। কিছু না বলেই খেয়ে শুয়ে পড়লো উল্টো দিক ফিরে। নিলয় এসে বুকে টেনে নিল কুসুমকে। ছাড়ো, বলছি আদিক্ষাতা দেখাবা না। আমার একটা মাত্র বউ, তাকে দেখাবো না তো কাকে দেখাবো? নিলয়ের ভালোবাসার কাছে বারবারই হেরে যায় কুসুম। এবারও তাই হলো। রাগ ভেঙে গেল। রাত জুড়ে ভালোবাসার বর্ষণ নামলো, একে অপরের সাথে লিপ্টে রইল। আরেকটা রাত কাটলো অসীম ভালোবাসায়। আমি কি কাল একটু বেশি খেয়ে ফেলেছিলাম জামাই? একটু না আব্বা, অনেক। বলো কি? কুসুম কি কিছু বলেছে? সে কি ছেড়ে দেওয়ার মানুষ আব্বা? আপনার মেয়ে, আপনি চিনেন না তাকে? তোমার খুব সমস্যা হয়েছে তাই না? যাগা, শ্বশুরের জন্য এইটুকু তো করতেই পারো। জি আব্বা, 10টা না 5টা না, একটা মাত্র শ্বশুর আপনি। আপনার জন্য এসব কিছুই না। তাই বলে আর এইসবে যেন না যাওয়া হয়। এরপর গেলে দুজনেরই খবর আছে। সিসি, তবা তবা, আমি এইসবে নাই মা। নেহাত কাল জামাই জোর করলো তাই। ওসব বাদ জিনিস কি আমি খাই তুই বল? শোনো জামাই, এগুলা খাওয়া ঠিক না, তুমিও খাবে না। আর নিলয় বোকা বনে গেল। কুসুম রাগে চোখে তাকিয়ে আছে। নিলয় ঢোক গিলল। আব্বা এগুলো কি বলতেছেন? চুপ করো, আমি যা বলছি তা শুনবা, কোনো কথা নাই। কুসুম মা, যা তুই কাজ কর, আর এসব যা মা। কুসুম যেতেই নিলয় বলল, এটা কি হলো আব্বা? আপনি আমাকে ফাঁসালেন কেন? জানেন কত কষ্টে কাল রাতে আপনার মেয়ের রাগ ভাঙাইছি। এই বয়সে কি মেয়ের কাছে খারাপ হওয়া যায়? তুমি বলো জামাই, তুমি আমার জন্য এইটুকু করতে পারবা না? থাক আব্বা, পারবো।
আচ্ছা আব্বা, এবার বলেন আপনার দ্বিতীয় ইচ্ছেটা কি? আমার দ্বিতীয় ইচ্ছা হলো গার্লস কলেজের সামনে গিয়ে কচি কচি মেয়েদের একটু হাই হ্যালো দেওয়া। কি? আরে আস্তে, কুসুম শুনবে তো। নিলয় নিজের মুখ চেপে বলল, এবার একটু বেশি হয়ে যাচ্ছে না আব্বা? পাবলিক দেখলে মায়ের একটাও মাটিতে পড়বে না। এমন করো কেন জামাই? ইচ্ছেই তো। তোমার মতো বয়সে এসব কত করেছি, আমিও তো ভয় পাই না। তুমি কেন পাচ্ছ? আমার জামাই তো তুমি, তোমাকে হতে হবে সাহসী। ভয় পেলে কি চলবে? কিন্তু আব্বা। কোনো কিন্তু নাই। তুমি বলছো আমার ইচ্ছে পূরণ করবে, এখন পিছনে হাঁটতে পারো না। অগত্যা রাজি হলো নিলয়। কুসুম জানলে কি হবে তা ভেবেই হাত পা ঠান্ডা হয়ে এলো। ছুটির সময় গার্লস কলেজের সামনে দাঁড়িয়ে আছে নিলয় আর মোজাম্মেল। কি ব্যাপার, ছুটি হয় না কেন? ধৈর্য ধরেন আব্বা, এখনই ছুটি হবে। বলতে না বলতেই ছুটি হলো। কলেজের মেয়েরা এক এক করে বের হচ্ছে। হাই, কি সুন্দরী মেয়ে। ঠিক বলছেন আব্বা, মনে হচ্ছে কোনো পরীর জগতে এসে পড়েছি। আব্বা, ওই মেয়েটাকে দেখেন কি সুন্দর। মোজাম্মেল সাহেব দেখল, দুজনে ধ্যান নিয়ে চেয়ে রইল। এই, আপনারা এইভাবে তাকিয়ে আছেন কেন? হুশ, পরী দেখি, ডিস্টার্ব করো না। এই যে হ্যালো, আপনারা এইভাবে তাকিয়ে আছেন কেন? মেয়েটার তুড়ি বাজানোর শব্দে জামাই শ্বশুর দুজনে লাফিয়ে উঠল। তোমায় আমার পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে মানে? আরে বুঝো না, তোমায় আমার ভালো লেগেছে। আচ্ছা, আমায় তোমার কেমন লাগছে? কি যাতা বলছেন? বয়স দেখেছেন নিজের? বয়স দিয়ে কি আর ভালোবাসা হয়? উপরের বয়স যতই হোক, ভেতরে কিন্তু কচি। কি? রাগ করছো কেন? মনের বয়স বুঝিয়েছে। উনি আপনার কি হয়? জি, উনি আমার শ্বশুর। বন্ধু বন্ধু, আমরা দুজন বন্ধু। হ্যাঁ, ওই তো বন্ধু। আপনি কিন্তু সুন্দর আছেন। নিলয় লজ্জা পেল ভীষণ। ওরে ছাড়ো, ও বিবাহিত। কি, বিবাহিত? হ্যাঁ, আমাকে কেমন লাগে বলো? আমি বিবাহিত না। নিলয় ফুটো বেলুনের মতো চুপসে গেল। এই চলো না যাই। যাই মানে কোথায় যাব? বাচ্চা মেয়ে, কিচ্ছু বোঝে না। আরে ওইখানে চলো না। তবে রে, দাঁড়া। এই ভাইয়ারা এইদিকে আসুন, দেখে যান, এরা আমার টেস্ট করছে। নিলয় ফাঁকা ঢোক গিল। আব্বা, অবস্থা সাংঘাতিক, চলুন পালাই। দুজনে দৌড় দিতে গিয়ে আটকা পড়ল। পালাচ্ছিস কোথায়? পাবলিকের মায়ের খেতে যা আগে। ক্ষমা করে দেন আপা। আপা? হোয়াট রাবিশ! আমি তোর আপা হতে যাব কেন? থুক্কু খালাম্মা। কি বললি খালাম্মা? আমায় তোর খালাম্মা মনে হয়? ওদের চেঁচামেচিতে অনেকে জড়ো হলো। এক একজন প্রশ্ন করতে লাগলো কি হয়েছে। ভাই দেখেন, এরা আমাকে বাজে ইঙ্গিত দিচ্ছে। জনতা ক্ষেপে গেল। দেখুন, আমার কোনো দোষ নাই, সব দোষ এর। ও আমাকে বললো গার্লস কলেজের মেয়েদের সাথে এমন করতে। আমি বারণ করেছিলাম, শোনেনি। এই বয়সে আমি কি এসব করতে পারি বলেন? এই মেয়ে তো আমার নাতনির মতো। মারতে হলে একে মারুন। অমনি মায়ের শুরু হলো। আহ উহ। বেশি লেগেছে জামাই? চুপ থাকুন আপনি, আপনার জন্য সব হলো। নিজের দোষ আমার কাছে চাপালেন না। এই বয়সে কি মায়ের খাওয়া যায় বলো? আমি তো তোমার উদ্ধার করলাম। রাগ করো না জামাই, এইটুকুই তো। খোঁড়াতে খোঁড়াতে বাড়ি ফিরল নিলয়। নিলয়ের এই অবস্থা দেখে কুসুম এগিয়ে এসে বলল, এ কি হয়েছে তোমার? হায় আল্লাহ, এই অবস্থা কেন তোমার? সব তোমার বাপের দোষ। উফ। আপা কি করছে? উনি আজকে। আর বলিস না মা, রিক্সায় করে ঘুরতে ইচ্ছা হয়েছিল, তাই গিয়েছিলাম আমরা। অমনি একটা বাইকের সাথে ধাক্কা লেগে রিক্সা পড়ে যেতে নিল। ভাগ্যিস আমি সামলে নিয়েছিলাম, কিন্তু জামাই পড়ে ব্যথা পেল। আহারে জামাই। তাও ভালো, তোমার কিছু হয়নি। তুমি কি আমার দেখবা নাকি তোমার বাপের নিয়ে পড়ে থাকবা? তেলা লোক কোথাকার, কন্ট্রোল নাই নিজের। আসো, ভেতরে ড্রেসিং করে দিচ্ছি। মোজাম্মেল নিলয়কে চোখ মেরে বলল, হ্যাঁ জামাই, যাও, না হয় ইনফেকশন করবে। কুসুম মা, তাড়াতাড়ি নিয়ে যা জামাইকে। নিলয় রাগ করতে গিয়েও পারল না, ব্যথায় শরীর ছিঁড়ে যাচ্ছে তার। কুসুম সুন্দর করে পরিষ্কার করে ওষুধ দিয়ে দিল। একদম নড়াচড়া করবা না, শুয়ে থাকো। রাতটা কাটলো ছটফট করে। নিলয়ের পুরোপুরি সুস্থ হতে 2 দিন লাগলো। মোজাম্মেলের তাড়াই বোধ হয় দ্রুত সুস্থ হলো। ভাই, তাড়াতাড়ি সুস্থ হও। তোমার এইভাবে দেখতে ভালো লাগে না। তুমি সুস্থ হলে আরো কত কি করা বাকি। আমারও আর ভালো লাগছে না আব্বা।
পাবলিকের মাইরা তো শক্ত আল্লাহ। সুস্থ হয়ে আবার আগের ফর্মে ফিরেছে দুজন। প্ল্যান হলো আম চুরি করে খাওয়া। আব্বা মোর্শেদ চাচার কাছে কি যে আম ধরছে তা যদি দেখতেন। চলো একদিন খাই। খাবেন কেমনে? ওই বেটা যে খাইসটা আল্লাহ গো আল্লাহ, কাকপক্ষী কেউ খেতে দেয় না। আর আমরা তো কেউ যদি স্বেচ্ছায় না দেয় তাহলে কি করা উচিত বলো তো জামাই? চুরি চাইলে না দিলে চুরি করা যায়, এতে পাপ নাই। তাহলে আমাদের নেক্সট টার্গেট মোর্শেদের গাছের পাকা পাকা আম। দুজনে হাই ফাইভ করলো। রাতেই বের হবে তিনজন। দিন গিয়ে রাত গড়ালো। চাচা আমার ভয় লাগতাছে। আরে বেটা, ভয় কিসের? এমন করছিস যেন আগে কখনো চুরি করিসনি। তা করেছে কিন্তু। আরে চুপ থাকো হাসেম ভাই, আমগুলো দেখলে তুমি নিজেই লোভ সামলাতে পারবা না। এসে পড়েছি, আশেপাশে কেউ আছে কিনা দেখো তো। হাসে মুখে ঝুঁকি দিয়ে দেখলো না কেউ নেই। না ভাইজান, কেউ নাই। এবার উপরে তাকাও। ও আল্লাহ, এত আম! কি সুন্দর পাইকা আছে, আমার তো এক্ষুনি জিভে পানি এসে গেল। এবার গাছে উঠে পড় ঝটপট। আমি? তো তুমি না তো কে? আমি উঠে বলছি তাড়াতাড়ি। হাসিম গাছে উঠল। এক এক করে আম নিজের থলেতে ভরতে লাগলো আর গাছে বসেই খেতে লাগলো। এই হাসেম ভাই হয় নাই? ভাই কি মজা এই আম! তুই খাওয়া বাদ দিয়ে পার আগে। আব্বা আস্তে কথা কন, কেউ দেখলে খবর আছে। ঘণ্টাখানেক পর হাসিম নেমে এলো। বড় থলে ভর্তি আম, যা দেখে নিলয় আর মোজাম্মেলের চোখ চকচক করে উঠল। এবার চলো যাওয়া যাক। ওরা পা এগোতেই পেছন থেকে কেউ হাঁক ছাড়লো। এই কেরে, আমার কাছে আম চুরি করে কেডারে? জামাই ভাগো। তিনজনেই দৌড় লাগালো। পালাস কেন? দাঁড়া কইতাছি। এত বড় সাহস, আমার গাছের আম চুরি করস? দাঁড়া তোরা। হাসেম ভাই দৌড়াও। ভাই আমের ব্যাগ কি করবো? আমারে এক পাশ দাও। দুজনে ভাগাভাগি করে দৌড় লাগালো। সামনে থেকে মোজাম্মেল বলল, পিঁপড়ার মতো চললে ধরা খাবা, চিতাবাঘের মতো দৌড় লাগাও। ওকে আব্বাজান। ঠিক আছে চাচা যান, যে দৌড় জোরে সোরে। দেখুন চাচা, আপনার ভুল হচ্ছে মনে হয় কোথাও। আমার কথা ভুল হচ্ছে না, ওরাই ছিল। আমি বিশ্বাস করি না, আপনার দেখার ভুল হয়তো। দেখো কুসুম, তোমার বাবার জামাই ছিল, সাথে আরো একজন ছিল। কোথায় তারা? ডাকো ওদের। নিলয় এখনো অসুস্থ চাচা, ও এই কাজ করতেই পারে না। আর আপনার বাপ এই বয়সে এসে চুরি করবে না চাচা, আপনি ভুল বল। দুজনের তর্কাতর্কিতে নিলয় এসে হাজির হলো। মোর্শেদকে দেখে ফ্রুকুচকে বলল, আরে মোর্শেদ চাচা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আমার কাছে আম চুরি করছো কেন? তাওবা তাওবা, কি বলেন এসব? আমি কেন আম চুরি করতে যাব? তাও চুরি করছো? এত বড় সাহস হলো কোথা থেকে? দেখুন চাচা, আপনি ভুল বুঝছেন, আমরা ওসব করি না। কুসুম তুমি কিছু বলো না কেন? তোমার সামনে আমায় অপমান করছে। চাচা অনেক হয়েছে, এবার বের হন বাসা থেকে। যাচ্ছি যাচ্ছি, আজ প্রমাণের অভাবে বেঁচে গেলে না হয়। না হয় কি? হ্যাঁ, কি করতেন আপনি? আমার বাসা থেকে বের হন এক্ষুনি। মোর্শেদ রাগে হনহন করে চলে গেল। কুসুম দীর্ঘশ্বাস ফেলে কাজে গেল। বাঁচা গেল এবারের মতো। কিন্তু এত কিছুর মধ্যে আমার শ্বশুর আব্বা কই? এই আম আম আম, কাঁচা আম, পাকা আম, বাইসালন দেখালন আম। বাহ জামাই, তুমি তো ভালোই পারো। কি যে বলেন না আব্বা, আমার বাপে তো আমের ব্যবসাই করতো, আমিও তো তাই করি। কিন্তু বিয়ের সময় তো বলো নাই। সব কথা কি বলতে হয় আব্বা? তাও ঠিক। আচ্ছা বেচো তুমি। এই আম নিবেন কে? আম আসেন আসেন আসেন, আইসা যান, মন মতো আম নিয়ে যান, দেখালন বাইসালন একের আম। ভাই, আমের কেজি কত করে? আমের কেজি তো 200 করে, কিন্তু আপনার জন্য 100। মিষ্টি হবে তো? একের আপা, খাইলেই আরো খাইতে চাইবেন। ঠিক আছে, 2 কেজি দেন। আপনি কি বিবাহিত? হঠাৎ এমন কথায় মহিলা কেমন করে চাইল। কেন বলুন তো? না মানে আপনাকে আমার পছন্দ হয়েছে, আমারও বউ নাই, আপনি চাইলে আমরা কি? মোজাম্মেল যেন লজ্জা পেল। বিয়ে করবে এই আর কি। হোয়াট রাবিশ, কি বলছেন এসব? যা, এসব কেউ বলে নাকি? চলুন না আমরা বিয়ে করি। আর একটা আজে বাজে কথা বললে জুতা খুলে পিটাবো। বিবাহিত নারীকে এসব বলার অপরাধে জেলে ঢোকাবো। লাগবে না আপনার আম। আরে আপা, আম তো নিয়ে যান। আপনাদের আম আপনারাই খান। মহিলা হনহনিয়ে চলে গেল। ব্যবসায়ী লালবাতি। আমার জীবনেও। থাক আব্বা,
আমার হবে, চিন্তা নাই। আবারও কাজে মন দিল নিলয়। কিছুক্ষণ পরে আরও একজন আসলো। মেয়েটা বোরখা পরা। থাক আব্বা, আবার হবে, চিন্তা নাই। মেয়েটা নিলয়ের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল। মনে হয় তোমারে পছন্দ করছে জামাই, দেখো কেমনে তাকায় আছে। কি যে বলেন আব্বা। আরে দেখোই না। নিলয় তাকালো, মেয়েটা তার দিকেই চেয়ে আছে। নিলয় লজ্জা পেল। কয় কেজি দিমু বলেন? আপনার জন্য একদম ফ্রি। তাই বুঝি মাইয়া দেখলেই ফ্রিতে সব দিয়ে দেন নাকি? আব্বা কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছে না? ঠিক বলছো জামাই। কুসুম। কুসুম এক টানে নিকাবটা খুলে ফেলল। কুসুম, তবে রে খাইছি আজকে তোমাদের। এই বলেই একটা লাঠি ধরল। নিলয় আর মোজাম্মেল আজও দৌড় কালও দৌড় দিল। কে পায় আর তাদের? মাফ করো বউ, আর হবে না এমন ভুল। মাফ করব, করাচ্ছি মাফ তোমাদের। দাঁড়া বলছি, একবার হাতের কাছে পাই খবর করে ফেলবো, দেখিস। রাগ করে না বউজান। আব্বা আপনি কিছু বলেন না কেন? আম্মা, আমার কোনো দোষ নাই, সব দোষ জামাইয়ের। আব্বা এডি আপনি কি কন? চুপ করো, কথা কইও না। হায় রে, আমার কপাল পড়লো রে, হে আল্লাহ, কি দিন দেখাইলা। আরে শোনো আমার কথা। কুসুম এক ঝটকায় হাত সরিয়ে নিল। ছুবে না তুমি আমায়, সরো। দেখো বউ, তুমি ভুল বুঝছো। ও, এখন আমি ভুল বুঝছি তাই না? আমি ঠিক বুঝছি, মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, অসভ্য পুরুষ মানুষ। নিলয় কিছু বলার ভাষা হারিয়ে ফেলল। কি বলবে ভেবে পেল না। চলে গেল ওর সামনে থেকে। কুসুম অভিমান করে বসে রইল। মোজাম্মেল বিকেলে ব্যাগ গুছিয়ে মেয়ের ঘরে এলো। মা আসবো? এসো আব্বা। এই কি তোমার হাতে ব্যাগ কেন? বাড়ি ফিরে যাচ্ছি। সে কি, কয়দিন হলো আসছো? আরো কিছুদিন থাকো। না মা, মেয়ের বাড়িতে এত থাকতে নেই, লোক খারাপ বলে। এইভাবে কেন বলছো আব্বা? অনেকদিনই হলো আসি, নিজের বাড়িতেও তো যাওয়া দরকার। জামাই ভালো ছেলে, ওর উপর রাগ করে থাকিস না, ছেলেটা তোকে বড্ড ভালোবাসে। কুসুমের চোখ ছলছল করে উঠল, মাথা নিচু করে রইল। আজ আমি আসি মা, জামাইয়ের সাথে তো দেখা হলো না, তোমরা যেও। আর কয়টা দিন থেকে গেলে হতো না? না মা, আবার না হয় আসবো। মোজাম্মেলকে বিদায় দিয়ে কুসুম রুমে এলো। নিলয় এখনো ফিরেনি। সন্ধে গিয়ে রাত নামলো। কুসুমের চিন্তা হতে লাগলো। নিলয় এলো রাত 11টায়। দরজা ধাক্কাতেই কুসুম দৌড়ে গিয়ে দরজা খুলল। কোথায় ছিলে এতক্ষণ? নিলয় জবাব দিল না। আব্বা কোথায় আপনি? এই দেখুন কি এনেছি আপনার জন্য। শ্বশুরকে ডাকতে ডাকতে তার রুমের দিকে গেল নিলয়। এদিক ওদিক তাকিয়ে পেল না। কুসুম পেছন থেকে বলল, আব্বা চলে গেছে বিকালে, তোমায় খুঁজেছিল, পাইনি। নিলয় সাথে সাথেই কল করলো মোজাম্মেলকে। কল ধরতেই বলল, এটা কি হলো আব্বা, আপনি চলে গেলেন কেন? চলে এসেছে তো কি হয়েছে, আবার আসবো। তাই বলে চলে যাবেন আমায় না বলে? আপনি জানেন না আপনি ছাড়া কেউ আমায় ভালোবাসে না? কুসুম ভ্রু কুঁচকে তাকালো। পরক্ষণে মুখ টিপে হেসে চলে গেল। আমার থেকে তো আমার মেয়ে বেশি ভালোবাসে তোমায়। ভালোবাসে না ছাই? মোজাম্মেল সাহেব শব্দ করে হাসলো। আপনার পরের ইচ্ছাটা তো জানা হলো না আব্বা। জানতে চাও? অবশ্যই। আপনার ইচ্ছে পূরণ করার শপথ করেছি না? বলুন নেক্সট ইচ্ছে কি? কিন্তু আপনি তো চলেই গেলেন। আমার একটা ইচ্ছে আছে, তা হলো নাতির মুখ দেখা, ওদের নিয়ে গল্প করা, খেলাধুলা করা, আমার আর ওর বাবার কীর্তিকলাপ বলা। বলো, পূরণ করতে পারবে? নিলয় লজ্জা পেল ভীষণ। যা ফোনের ওপাশ থেকে মোজাম্মেল ঠিকই বুঝল। লজ্জা পেতে হবে না, আমরা তো বন্ধুই। মনে থাকে যেন ইচ্ছার কথাটা পূরণ করার দায়িত্ব তোমার। এখন রাখছি, পরে কথা হবে। কল কেটে স্বস্তির নিঃশ্বাস ফেলল মোজাম্মেল। নিলয় হেসে বিড়বিড় করে বলল, শ্বশুরের ইচ্ছে তো পূরণ করাই লাগে, কিন্তু তার যে মেয়ে। খেতে এসো। নিলয় আবার গম্ভীর হয়ে গেল। চুপচাপ খেয়ে শুয়ে পড়ল। কুসুমের ঘুম আসছে না, এপাশ ওপাশ করছে শুধু। ঘুমিয়ে গেছো? নিলয় চুপ করে রইল। কিছুক্ষণ পর কুসুমের ফোপানোর শব্দ শুনতে পেল। কুসুম কাঁদছে মুখ চেপে। নিলয় দ্রুত পেছনে ঘোরালো, বাহুডোরে জড়িয়ে নিল তার প্রিয়সীকে। এই কাঁদছো কেন? কুসুম কিছু বলছে না, ফোপাচ্ছে শুধু। নিলয়ের বুকে মুখ গুজে চোখের পানি ফেলছে নীরবে। বউ আমার কি হয়েছে বলো তো? আচ্ছা আমি খুব খুব সরি বউ, কাঁদে না যান। তুমি তো পচা কেন? অন্যায় করবা তোমরা আর তার মাসুল দিতে হবে আমাকে? কেন দিতে হবে তুমি বোঝো না? তোমার পাশে অন্য কেউ আমার সহ্য হয় না? আমার কত কষ্ট হয়েছিল জানো তুমি? জানি তো, সরি বউজান। জানো আব্বা কি বলছে? কি? তার একটা নাতি লাগবে বুঝলে, আমায় অনেক করে রিকোয়েস্ট করলো যেন এনে দেই। কুসুম ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। সকল লজ্জারা যেন এসে ভিড় করল।
নিলয়ের বুকে মুখ লুকিয়ে বলল, যা, কি যে বলো। কি বললাম? চলো না শুরু করি। কি শুরু করবা? বিয়ের 3 বছর পরও বোঝাই বলা লাগবে? শ্বশুরের জন্য বাতি, শ্বশুরের জন্য নাতি নাতনি আনতে হবে না? তো হায় রে বোকা বউ, তার জন্য তো T20 খেলতে হবে নাকি? কুসুম নিজের ব্যবহারে নিজেই লজ্জায় লাল হয়ে গেল, যা দেখে নিলয়ের নেশা ধরে গেল। আরেকটা রাত পূর্ণ হলো গভীর ভালোবাসায়। এই যে জনাব, উঠুন, কাজে যাবেন না? আজ কাজ নেই। নেই মানে কি? ওঠো বলছি। আর কত ঘুমাবে? সারা রাত ঘুমাতে পারিনি তোমার জন্য, এখন ঘুমাতে দাও প্লিজ। কি বললে? আমার জন্য ঘুমাতে পারো না? আমি কি তোমায় বারণ করেছিলাম? সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। হয়েছে হয়েছে, এখন ফ্রেশ হয়ে নাস্তা সেরে কাজে যান। আজ নো কাজ, আজকে সারাদিন বউকে নিয়ে ঘুরবো। সত্যি? সত্যি। কুসুম তো বাকবাকুম পায়রা হয়ে গেল। দুজনে একসাথে নাস্তা করলো। তুমি রেডি হয়ে নাও, আজ সারাদিন তোমার নামে। কুসুম সম্মতি দিয়ে সামনে এগোলো। কুসুম শোনো। কুসুম দাঁড়ালো, পিছু ঘুরলো। আজ নীল শাড়িটা পরবে, হাতে নীল চুড়ি দিবে, কপালে নীল টিপ দিবে, চুল খোপা করে তাতে ফুল দেবে। না থাক, চুল খুলে দিও, আমি খোপা করে ফুল গুজে দিব। কুসুম মিষ্টি করে হাসলো। যথা আজ্ঞা জনাব, তবে আপনাকেও কিন্তু নীল পাঞ্জাবিটা পরতে হবে। জো হুকুম মহারানী। ওয়াও, কি সুন্দর জায়গা। আরে আসতে লাগবে তো। কুসুম দৌড়ে সামনে গেল। সামনে বিশাল নদী, নদীর দুপাশে কাশবন, একপাশে পার্কের মতো, মন মাতানো বাতাস, সবকিছু মিলে অসাধারণ। পাগলিটা, এসো এখানে। দুজনে এক বেঞ্চিতে বসলো। নিলয় তার বুক পকেট থেকে বেলি ফুলের মালাটা বের করলো। পিছু ঘুরেন ম্যাডাম। কুসুম হেসে পিছু ঘুরলো। নিলয় যত্ন করে চুলগুলো খোপা করলো, তাতে ফুল গুজে দিল। হয়েছে, এবার সুন্দর লাগছে মাশাআল্লাহ। কুসুম নিলয়ের কাঁধে মাথা রাখলো। দুজনে অনেকটা সময় চুপ রইল। প্রকৃতির ছোঁয়া অনুভব করতে লাগলো যেন। ধ্যান ভাঙলো ফোনের রিংটনে। এই অসময়ে আবার কে ফোন দেয়? বউকে নিয়ে বেরিয়েও শান্তি নাই তোর। কুসুম মুখ টিপে হাসলো। ফোনের স্ক্রিনে জলজল করছে শ্বশুর নামটা। আব্বা কল করেছে। এই হয়েছে আরেক শ্বশুর। কুসুম শব্দ করে হাসলো। কুসুম, এই কুসুম, কি হলো তোমার? এই কুসুম, শুনতে পাচ্ছ? জ্ঞান হারানো মানুষ কি শুনতে পায়? না তো, পায় না। নিলয়ের কোলে মাথা কুসুমের। হুট করেই জ্ঞান হারালো। নিলয় আলগোছে কোলে তুলে নিল প্রিয়সীকে। হ্যালো আব্বা, কোথায় আপনি? তাড়াতাড়ি আসুন। কি হয়েছে জামাই, তোমার এত উতালা লাগতেছে কেন? কুসুমে কি যেন হয়েছে, হঠাৎই মাথা ঘুরে পড়ে গেছে। আমি ওকে নিয়ে হসপিটালে আসছি। আমার ভয় হচ্ছে আব্বা, আপনি প্লিজ দ্রুত আসুন। আচ্ছা, ভয় পেও না, আমি আসছি, শান্ত হও। ডক্টর দেখছে? হ্যাঁ, ও ভেতরে। আপনি তাড়াতাড়ি আসেন আব্বা। ফোন রেখে পায়চারি করতে লাগলো নিলয়। মোজাম্মেল কি ভেবে মুচকি হেসে মোনাজাত তুলল। আল্লাহ, আমি যা ভাবছি তা যেন না হয়, রহম করো। হাসপাতালের বেডে শুয়ে আছে কুসুম। পিটপিট করে চাইতেই দেখতে পেল প্রিয়জনদের মুখ। ওঠার চেষ্টা করতে গেলে বাধা দিল ডক্টর। উঠবেন না মিসেস নিলয়, আপনার শরীর দুর্বল। আমি এখানে কি করে? জ্ঞান হারিয়েছিলে। ডাক্তার ম্যাম, আপনি এখনো কিছু বললেন না? আমার স্ত্রী কি হয়েছে? কি হয়েছে আমার? ডক্টর মুচকি হাসলো। উত্তেজিত হওয়ার কিছু নেই, আপনাদের জন্য সুখবর আছে। শি ইজ প্রেগনেন্ট। ডক্টরের কথা শুনে নিলয় আর কুসুম দুজনেই চোখ বড় বড় করে চেয়ে রইল। আলহামদুলিল্লাহ, আপনার দরবারে লাখো কোটি শুকরিয়া মাবুদ। কি? আমি বাবা হচ্ছি? রিপোর্ট তো সেটাই বলো। বাবা মা হচ্ছেন আপনারা। নিলয় আর দেরি করলো না, জাপটে ধরল কুসুমকে। লোকলজ্জা ভুলে গেল। উত্তেজিত হয়ে বলল, আলহামদুলিল্লাহ। কুসুম, শুনেছ? আমি বাবা হব আর তুই মা। আল্লাহ আপনাকে কি বলে ধন্যবাদ দিব? এই কুসুম, আমাদের বাবু আসবে। নিলয়ের কাণ্ড দেখে মুখ চেপে কি করছো? ছাড়ো, এই হসপিটালে সবাই আছে। ডক্টর কেসে উঠল। নিলয় লজ্জা পেয়ে সরে গেল। সরি, আসলে। ইটস ওকে মিস্টার নিলয়, এটা স্বাভাবিক। বাবা হওয়ার আনন্দ অন্যরকম। যাই হোক, পেশেন্টকে রেস্ট নিতে দিন। আপনি আমার সঙ্গে আসুন। নিলয় কুসুমের কপালে চুমু খেয়ে উঠে দাঁড়ালো। আমি কথা বলে আসি বউ, তুমি বিশ্রাম করো। আব্বা, আপনি আপনার মেয়ের কাছে থাকুন একটু। তুমি যাও, আমি আসি। মুখোমুখি বসে আছে নিলয় আর ডক্টর। দেখুন, মা হওয়ার জন্য কুসুমের বয়স ঠিকঠাক, কিন্তু ওর শরীর দুর্বল ভীষণ।
এই সময়গুলোতে অনেক অসুবিধা হবে, সেগুলো শক্ত হাতে লড়তে হবে। পর্যাপ্ত বিশ্রাম জরুরি, ভারী কাজ একদমই করতে পারবে না। তবে হ্যাঁ, বসেও থাকবে না, হাঁটাচলা করতে হবে, বারবার খেতে হবে। প্রতি মাসে একবার করে চেক আপ করে যাবেন, কেমন? ঠিক আছে ম্যাডাম। ধন্যবাদ আমাকে নয়, আল্লাহকে দিন, আর নিজের স্ত্রীকে। নিলয়ও মাথা দুলিয়ে হাসল। কুসুমকে কি নিয়ে যেতে পারি? হ্যাঁ, অবশ্যই। নিলয় বিনীত হেসে উঠে পড়ল। মনে মনে কতবার যে আল্লাহকে শুক্রিয়া জানিয়েছে ঠিক নেই। হঠাৎই চোখ ভার হয়ে এলো, চোখ ছলছল করে উঠল। দরজা ঠেলে বের হতে যাবে তখন পেছন থেকে ডক্টর বলল, মিস্টার নিলয়। নিলয় দাঁড়ালো। ডক্টর অমায়িক হেসে বলল, কংগ্রেচুলেশনস ফর ইউর নিউ ফিলিংস। আই হোপ ইউ ক্যান টেক প্রপার কেয়ার। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, আই উইল ট্রাই মাই বেস্ট। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ। নিলয় গিয়ে কুসুমের পাশে বসল। কুসুম চোখ বন্ধ করেছিল। মোজাম্মেল পাশে বসা। নিলয়কে দেখে বলল, কি বললো ডাক্তার? বাসায় নেব কবে? এখনই আব্বা। কুসুম একটু দুর্বল, বেশি ঠিক মতো খেতে বলেছে আর নিয়মিত চেক আপ। নিলয় কুসুমের মাথায় হাত রাখল। মোজাম্মেল আসছি বলে চলে গেল। মেয়ে জামাইয়ের মধ্যে থাকা যায় নাকি? হাতের স্পর্শ পেয়ে কুসুম চোখ খুলল। দেখতে পেল তার প্রাণপ্রিয় স্বামীর চোখের পানি। কুসুম উঠে বসতেই আবারও জড়িয়ে ধরল। কুসুমও কেঁদে ফেলল খুশির কান্না। আমাদের বেবি হবে ভাবতেই কেমন একটা লাগছে। নিলয় কুসুমকে ছেড়ে ওর মুখটা নিজের দু হাতে নিয়ে কপালে চুমু খেল। কপালে কপাল ঠেকিয়ে দুজনেই জোরে শ্বাস নিল। আপনাকে ধন্যবাদ বউ, আমার জীবনে শ্রেষ্ঠ পাওয়াটা দেওয়ার জন্য। কুসুম মুচকি হাসল। আজ তারা খুশি, ভীষণ খুশি। কুসুমকে বাসায় আনা হয়েছে, তবে বাবার বাসায়। মোজাম্মেল সাহেবের এক কথা, শোনো জামাই, কুসুম তোমার বউ হলেও আমার আদরের কন্যা, তাই ও আমার বাসাতেই থাকবে। তাছাড়া তোমার উপর ভরসা নাই আমার। এটা কি বললেন আব্বা? আমি আপনার একমাত্র জামাতা, আমার উপর অবশ্যই আপনার ভরসা থাকা উচিত। কুসুমকে আমি ছাড়বো না, আমার বউ আমার সাথে থাকবে। না, আমার মেয়ে আমার সাথে থাকবে। আব্বা আপনি বুঝতেছেন না, আমি বউ বাচ্চা ছাড়া থাকতে পারবো না, আর কুসুমের আমারকে দরকার খুব। তোমার এত কথা শুনতে চেয়েছে কে বলো তো? কুসুম মা আমার সাথে থাকবে, ব্যাস। নিলয়ের রাগে মাথা ফেটে যাচ্ছে। কুসুম হাবলাকান্তের মতো দুজনে ঝগড়া দেখছে। তোমরা কি থামবা? আমার ভালো লাগছে না। মোজাম্মেল সাহেব দেখলেন তার মেয়ের জামাইয়ের মেয়ের প্রতি ভালোবাসা, মুখ ফিরিয়ে হাসলেন। তোমরা দুজনেই আমার সাথে থাকবে। এই বয়সে আমি চাই আমার নাতি নাতনিকে নিয়ে বাকি জীবন পার করতে। তাহলে আপনি আমাদের সাথে থাকুন আব্বা, আপনি ছাড়া এমনিতেও আমাদের কেউ নেই। যদি জামাইয়ের বাসায় থাকতে খারাপ লাগে তাহলে বলুন, আমি ওই বাড়ি বিক্রি করে নতুন বাড়ি বানাবো অন্য জায়গায়। মোজাম্মেল সাহেবের চোখ ছলছল করে উঠল। কুসুমও মুগ্ধ হলো নিলয়ের কথায়। নিলয় মোজাম্মেলের কানে ফিস ফিস করে বলল, আমরা একসাথে থাকলে কত মজা হবে ভাবুন আব্বা, কত কি করতে পারবো। মোজাম্মেল হালকা কেসে বলল, ঠিক আছে ঠিক আছে, এখন চলো, তারপর না হয় সব করা যাবে। নিজেদের নির্ধারিত রুমে শুয়ে আছে কুসুম। ইতিমধ্যেই দুবার বমি করে ভাসিয়েছে। নিলয় তা পরিষ্কার করে শুইয়ে দিয়েছে। ছেলেটার এত ভালোবাসা দেখলে কান্না পায় কুসুমের। বাবুর আম্মু উঠুন, এই ফলগুলো খেয়ে নিন। এখন কিন্তু খেতে ইচ্ছে করছে না। তা বললে তো হবে না, খেতেই হবে। এক প্রকার জোর করেই খাওয়ালো। ডক্টরের দেওয়া ওষুধ খাইয়ে নিলয় বলল, এখন ঘুমাও চুপচাপ করে। আমি ঘুমালে রান্নাবান্না কে করবে? তুমি আব্বা কি খাবা? সরো, আমি উঠছি। একদম না, এই কমাস তোমার কিচেনে যাওয়া বন্ধ। আমি আছি তো, সামনে নিব। জামাই শ্বশুর মিলে রান্না করবো, সমস্যা কই? তুমি ঘুমাও, এখন কোনো কথা নয়। কুসুমের আর কি করার, চোখ বন্ধ করতেই রাজ্যের ঘুম এসে হানা দিল। নিলয় কুসুমের কপালে আর পেটে চুমু খেলো। তাড়াতাড়ি চলে আসুন আমার সোনামণি, বাবা অপেক্ষা করছে আপনাদের। মোজাম্মেল নিজের রুমে কি একটা করছিল। নিলয় গিয়ে বলল, আব্বা আসবো? আরে জামা, এসো এসো। কি করছেন আব্বা? আমি ভাবছি আমার এই বাড়িটা বেচে দিব। সে কি, কেন? মোজাম্মেল সাহেব মুচকি হেসে বললেন, আমার জামাই বাবাজি তো আর শ্বশুর বাড়ি থাকবে না, জানি। বললেই বলবে ঘর জামাই থাকা যাবে না আব্বা, তাই এই ব্যবস্থা। এই বাড়ি বিক্রি করে নতুন ফ্ল্যাট কিনবো ঢাকায়। আমরা সবাই ওখানে থাকবো। এমনিতেও এত বড় বাড়ি দিয়ে কি বা হবে। না আব্বা, এই কাজ একদমই করা যাবে না। আমার যথেষ্ট আছে, আমার বাড়িটা বেচে দিব। ওটা আমার একার বাড়ি না, কুসুমেরও। আমার মেয়ের নিজে হাতে সাজানো বাড়ি। বেচার কথা ভেবেও না।
আর আমার যা কিছু আছে সব তো তোমাদেরই। আমরা না হয় মাঝে মধ্যে এসে তোমার বাড়িতে থাকবো। নিলয় কি বলবে ভেবে পেল না। মোজাম্মেল নিলয়কে জড়িয়ে ধরে বলল, তোমাকে আমার জামাই কখনো ভাবি না। তুমি আমার ছেলে, আমার ইচ্ছে পূরণ করেছে তুমি। আর অমত করো না জামাই, আমি এসব দিয়ে কি বা করব। ঢাকায় আমার বন্ধুর সাথে কথা বলেছি, ওর 10তলা বিল্ডিং, ওখানেই ফ্ল্যাট নিব। এই সপ্তাহে গিয়ে সব ঠিকঠাক করে সামনের মাসে আমরা ওখানে থাকবো। নিলয় কেঁদে ফেলেছে ইতোমধ্যেই। নতুন বাসা তোমার পছন্দ হয়েছে? ভীষণ পছন্দ হয়েছে। কথা মতো ঢাকায় পাড়ি জমিয়েছে ওরা। কুসুমের এখন 5 মাস চলছে। পেটটা মোটামুটি বড় হয়েছে। কাজের মানুষ রেখেছে নিলয়। মোজাম্মেল সাহেবও একই সাথে। এক রাতে কুসুম বায়না করলো, আমার না রাতে শহর দেখার খুব শখ। চলো না যাই, রাস্তার পাশের ফুচকা আইসক্রিম খাবো, চলো না। এখন বেশ রাত, আর তোমার এই অবস্থায় নেওয়া চলবে না। বাবু আসুক তারপর। না এখনই, বাবুও তাই চায়। দেখো কিক মারছে কেমন। নিলয় হাত রাখলো পেটে। কি অদ্ভুত অনুভূতি। কুসুমের জেদের কাছে হার মানল নিলয়। বের হলো বউকে নিয়ে। কুসুম মুগ্ধ নয়নে সব দেখল, অতঃপর ফিরে এলো। এমন উল্টাপাল্টা বায়না করবা না, আর এখন ঘুমাও। তুমি কি আমার মেয়েকে বকছো জামাই? নিলয় ঢোক গিলল। আব্বা কখন উঠলো? উফ। ভদ্রলোক পানি খেতে এসেছিল। দেখছো আব্বা কেমনে বকে আমাকে। এটা মোটেও ঠিক নয় জামাই, আমার মেয়ে নাতিকে এভাবে বকতে পারো না। ঠিক আছে। আমার ঘাট হয়েছে আব্বা, মাফ করুন। নিলয়ের অঙ্গভঙ্গি দেখে কুসুম হাসলো, মোজাম্মেলও হাসলো, তবে বুঝতে পারল না অন্ধকারে। ঠিক আছে, যাও নিজেদের ঘরে। কুসুম ব্যথা সহ্য করতে না পেরে চিৎকার করছে, আর বাইরে নিলয় অস্থির হয়ে আছে। মোজাম্মেল নিলয়ের কাঁধে হাত রাখতে নিলয় ছলছল চোখে তাকালো। আব্বা, ওরা কি করছে বলুন তো? আমার কুসুমের কষ্ট হচ্ছে যে। ডেলিভারি পেন একটু কষ্ট হয়, মা হতে গেলে কত কষ্ট সহ্য করতে হয়। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। দুপুরের দিকেই পেন উঠেছে কুসুমের। ব্যথা সহ্য করতে না পেরে মেয়েটা জ্ঞান হারায়। দ্রুত হসপিটালে আনা হয় ওকে। মোজাম্মেল সাহস দিতে লাগলো নিলয়কে। তখনই বাচ্চার কান্নার শব্দ শোনা গেল। দুজনে চমকে তাকালো। সেই সাথে কুসুমের চিৎকার বন্ধ হলো। কিছুক্ষণ পরে নার্স সাদা তোয়ালি করে এক ফুটফুটে ছেলে বাবু এনে হাতে তুলে দিল নিলয়ের। পেছন থেকে ডক্টর বলল, আপনার বাচ্চা। নিলয় অবাক হয়ে চেয়ে রইল তার বাচ্চা। মাশাআল্লাহ। আজান দাও কানে। নিলয় আজান দিল। ছেলের কপালে চুমু খেয়ে ওপরে তাকাতেই অবাক হলো। ম্যাম আপনি? হ্যাঁ আমি। কি ভাগ্য দেখুন, আমার পোস্টিংও গত মাসে হলো, আর ভাগ্যক্রমে আপনার স্ত্রীর ডেলিভারিটাও আমার করতে হলো। কুসুম কেমন আছে ম্যাম? ভালো আছে এখন, কপাল ভালো, সিজার করতে হয়নি, নর্মালি হয়েছে। শুক্রিয়া করুন আল্লাহর কাছে। আপনার স্ত্রী ভীষণ সাহসী। নিলয় হাসলো। মোজাম্মেল 2000 টাকা নার্সের হাতে তুলে দিয়ে বললেন, আপনাদের বকশিস, মিষ্টি খাবেন? নার্সটি অমায়িক হাসলো। আমি কি কুসুমের সাথে দেখা করতে পারি? অবশ্যই, যান দেখা করে আসুন, সেও আপনার অপেক্ষায় আছে। নিলয় কুসুমের কাছে গেল। কুসুম চোখ বন্ধ করেছিল। নিলয়ের হাতের ছোঁয়ায় চোখ তুলে তাকালো। দুজনের চোখেই আজ পানি। বাবার কোলে ছেলে। কুসুম মুগ্ধ হয়ে দেখল। নিলয় ঠোঁট ছোঁয়ালো কুসুমের কপালে। প্রশান্তিতে চোখের পাতা বুজে গেল। কি করছো তোমরা? কথা বলো না মা, দেখতে দাও। হ্যাঁ দেখতে দাও, কথা বলো না। কি সুন্দর, আহা। ওদের দেখে সামনে তাকালো কুসুম। তাতেই চোখ ছানা বড়া হয়ে গেল। সামনের ফ্ল্যাটে রুবিনা ভাবি তার মা আর তার ছোট্ট মেয়ে রুমি কি যেন একটা করছে, আর তার বাবার স্বামী ছেলে তাদের দিকেই তাকিয়ে আছে। নীল ওঠো এখান থেকে। নো মা, রুমি কি কিউট দেখো, আমার ওকে ভালো লাগছে, ওকে বিয়ে করব। কে আমার ভালো লাগছে, আজই ঘটক পাঠাবো। আর রুবিনা ভাবি তো জাস্ট। কুসুম তার 7 বছরের ছেলের কথায় যতটা অবাক হলো, তার থেকে রাগ হলো নিলয়ের কথায়। ছেলে আর ছেলের বাবার কান টেনে বলল, তবে রে দেখাচ্ছি বিয়ে করা, এই বয়সে এসে এসব। মোজাম্মেল কোনো রকম নাতিকে ছাড়িয়ে বললেন, পালাও নাতি, না হয় মা পিঠে লাঠি ভাঙবে। বাবা পালাও, মা কিন্তু তোমাকেও ছাড়বে না, পালাও পালাও।